আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলামিক টেলিভিশন আয়োজিত জাকাত বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের মাঝে জাকাত বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করার জন্যে দুজন সম্মানিত মেহমান এসেছেন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক এবং জাকাত বোর্ডের সদস্য সচিব জনাব মোহাম্মদ ফজলুর রহমান। উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, জাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ, রুকন, একটি আর্থিক ইবাদত। নামাজ ও রোজা সকল মুসলমানের উপর ফরজ। জাকাত শুধুমাত্র সেই সকল ব্যক্তিবর্গের উপর ফরজ যাদের নেসাব পরিমাণ অর্থ সম্পদ রয়েছে। এই জাকাত আল্লাহ তাআলা নামাজের সঙ্গে আলোচনা করেছেন কোরআনে কারিমের ৩২টি স্থানে। এই জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের দরিদ্র শ্রেণীর অবস্থার উন্নতি হয়। জাকাত ব্যবস্থা প্রতিফলিত হলে, সমাজে বাস্তবায়িত হলে মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, আর্থিক নিরাপত্তা আসে। এজন্যে জাকাতের গুরুত্ব অপরিসীম। অর্থ দান করা এবং গরিবদের জন্যে ধনীদের সম্পদে একটি অংশ নির্ধারণ করা পেছনে আল্লাহ তাআলার একটি মহান উদ্দেশ্য রয়েছে। সেটি হলো যে মানুষের জীবনে আর্থিক অনটন যেন না থাকে, সকল মানুষ যেন একটি ভালো অবস্থায় চলতে পারে এবং খেয়ে পরে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, অভাবের কারণে যেন তারা কোনো অন্যায় অপরাধে জড়িত না হয়। এই জাকাত আদায় করার জন্যে ইসলাম যে পদ্ধতি প্রবর্তন করেছে সে সম্পর্কে কুরআনুল কারীমের সূরা তওবা এসেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন যে আপনি ধনী লোকদের কাছ থেকে জাকাত আদায় করুন এবং এতে করে তাদেরকে পবিত্র করুন, তাদের জন্যে মাগফিরাত ও রহমতের জন্য প্রার্থনা করুন। এই আয়াতের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে জাকাত তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে আদায় করা হবে এবং দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। এর আলোকে ইসলামী শরীয়ত এই কথা সিদ্ধান্ত নিয়েছে যে জাকাত একটি সংস্থা বা সরকার বা সমাজের একটি অথরিটি আদায় করবে এবং যথাযথভাবে গরিবদের মাঝে তা বিতরণ করবে। যদি এই ব্যবস্থা বর্তমান না থাকে, কোনো দেশে বা কোনো সমাজে সরকার বা সংস্থা জাকাত আদায় না করে, তবে এক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি মুসলমানরা তা আদায় করেন তাও আদায় হবে। তবে ইসলামী হুকুমত বা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যে এই ধরনের জাকাত সহ ইসলামী অনুশাসনগুলো বাস্তবায়নের জন্যে একটি সংস্থা, ব্যবস্থা, পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্যে মুসলমানদেরকে প্রয়াস চালাতে হবে, চেষ্টাও চালাতে হবে। এই চেষ্টা করাটাও ফরজ, আবার সেই চেষ্টায় সফল হওয়া পর্যন্ত, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে জাকাত আদায় করে যেতে হবে, যেমন ব্যক্তিগতভাবে নামাজ, হজ এবং অন্যান্য ইসলামী অনুশাসনগুলো পালন করে যেতে হয়। তো আমাদের দেশে আল্লাহ তাআলার মেহেরবানিতে উভয় পদ্ধতি চালু আছে। আমরা একটি মুসলিম দেশ এবং আমাদের সরকার ধর্মের প্রতি অনুরাগী। সেই চিন্তা থেকেই আমাদের সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাকাত বোর্ড রয়েছে। সেই জাকাত বোর্ড তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের পরিকল্পনা অনুযায়ী জাকাত আদায় করছে এবং দরিদ্র লোকদের মাঝে বিতরণ করছে। দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে সেই জাকাত আদায় এবং দরিদ্রদের মাঝে তা বিতরণ করার সম্পর্কে জাকাত বোর্ডের সদস্য সচিব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব মোহাম্মদ
ফজলুর রহমান স্যারের কাছে আমরা যাচ্ছি। জনাব, এই বিষয়ে আমাদেরকে কিছু শোনাবেন। ধন্যবাদ আলিউর রহমান আপনাকে। জাকাত ইসলামের 5 স্তম্ভের একটি, এবং ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা সাস্টেনেবল সোসাইটি গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের বিধান করেছেন। এই জাকাত দরিদ্রের কর্মসংস্থান সৃষ্টি করে। এই জাকাত দরিদ্রের মধ্যে অর্থ বিনিয়োগে ব্যবস্থা রাখে, এবং এই জাকাত গরিবদের ঋণ মুক্ত করে। সুতরাং একটা সাস্টেনেবল ইকোনমিক সোসাইটি গঠন করার জন্য জাকাতের ভূমিকা উল্লেখযোগ্য। সরকারের জাকাত বোর্ড যেটা রয়েছে, সেই জাকাত বোর্ডও এই উদ্দেশ্যগুলিকে সামনে রেখেই তার কর্মকাণ্ড পরিচালনা করছে। এই জাকাত বোর্ডের ব্যাপারে কত অনুষ্ঠানে আমরা বলেছি কিভাবে আমরা জাকাত কালেকশন করে থাকি, কিভাবে আমরা বিতরণ করে থাকি, কিন্তু বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের বলবো যে এই জাকাত সংগ্রহের জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকি। জাকাত বিত্তবানরাই দিয়ে থাকেন, সুতরাং বিত্তবানরাই আমাদেরকে টাকা দিবেন, জাকাত দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বিত্তবানদের কাছে এ পর্যন্ত আমরা যথাযথভাবে আমাদের আবেদন পৌঁছাতে সমর্থ হইনি। বিগত 2টি বছর ধরে আমরা যে প্রসেসটা চালাচ্ছি সেটা হচ্ছেই যে আমরা যে জাকাতগুলি দিচ্ছি প্রতি জেলায় জেলায়, সেখানে ওই জেলার গণ্যমান্য এবং ধনী ব্যক্তিদের ডেকে একটা অনুষ্ঠান করে জাকাত বিতরণ করছি, জাকাত সামগ্রী বিতরণ হচ্ছে। এবং ওই অনুষ্ঠানে তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা জাকাত ফান্ড এইভাবে পরিচালিত হচ্ছে এবং শরিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে, এই জাকাত ফান্ডের টাকা দিলে কোনো অপব্যয় হবে না, বরং সুশৃঙ্খলভাবে মোর এফেক্টিভলি এটা ব্যবহার করা যাবে। জেলা পর্যায়ে ছাড়াও কেন্দ্রীয় পর্যায়ে আমরা যেটা করি, আমাদের জাকাত বোর্ডের কেন্দ্রীয় পর্যায়ে সভা হয়, মিটিং হয়। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করি জাকাত ফান্ডের প্রতি। এছাড়া বিজেএমই, বিকেএমই আমি পূর্বেই বলেছি, এবং অন্যান্য বিজনেসের সংস্থা রয়েছে, তাদের সভাপতির মাধ্যমে আমরা তাদের ব্যবসায়িক ক্লায়েন্টদের চিঠি লেখার ব্যবস্থা করেছি, এবং সেই চিঠিতে আমরা জানিয়ে দিই যে আমরা কিভাবে জাকাতে প্রয়োগ করে আমরা অ্যাচিভমেন্ট করছি, জাকাতে কিভাবে আমরা শরিয়া সম্মত উপায়ে প্রয়োগ করে সমাজে দারিদ্রতা দূর করার প্রচেষ্টায় রত রয়েছে। এছাড়াও আমাদের ধনীদের মধ্যে এই জাকাত প্রচারের জন্য আমরা যেটা আমাদের হাতে প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের জাকাত প্রদান করে যে সমস্ত অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে, যেমন জাকাত দিয়ে আমরা ড্রাইভার বানিয়েছি, গরিব মানুষকে ট্রেনিং দিয়ে ড্রাইভার বানিয়েছি, তারা গাড়ি চালিয়ে ঢাকা শহরে জীবিকা নির্বাহ করছে। আমরা গরু দিয়েছি, আমরা রিক্সা দিয়েছি, আমরা ছাগল দিয়েছি, আমরা ঘর নির্মাণ করে দিয়েছি, এবং সেখানে আমাদের সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলি আমরা করেছি। এবং কাজ শেষ করি আমরা এখানে শেষ করিনি, ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীদের এর পিছিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে তারা ওই জাকাতে দেওয়া ওই ছাগলটা কিংবা ওই রিক্সাটা বিক্রি করে খেয়ে না ফেলে, ওইটা যাতে তারা উপার্জনের সোর্স হিসাবে সে ব্যবহার করতে পারে, সেই দিন মনিটরিং করা হচ্ছে। এখন আমাদের আরেকটা পরিকল্পনা, যেটা আমি মনে করি আমাদের জন্য এফেক্টিভ হবে, সেটা হচ্ছে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ রয়েছে। 3 লক্ষ মসজিদে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাকাত ফান্ড যে তার কাজ করছে, গ্রাম অঞ্চলের মানুষ যাতে জাকাত ফান্ড সম্বন্ধে জানতে পারে, সেই জন্য ইমামদের মাধ্যমে আমাদের প্রচারণাটা আরও বলশীল করা, আরও দ্রুততর করা, এবং এই মেসেজটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যে জাকাত ফান্ডের টাকা ওখানে দিলে সেই টাকার কোনো অপব্যবহার কিংবা খারাপ ব্যবহার হয় না। মানুষের মধ্যে এই আস্থাটা সৃষ্টি করতে পারলে আমার মনে হয় যে টাকাটা এইভাবে ব্যয় হচ্ছে জাকাতে টাকা, তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে, বিত্তবানরা উদ্বুদ্ধ হবে যে জাকাত দিতে গিয়ে মানুষ না মেরে জাকাত সুষ্ঠুভাবে পভার্টি এলিভিয়েশনের জন্য ব্যবহার করার জন্য এই জাকাত বোর্ডের মাধ্যমে জাকাতটা দেওয়া যেতে। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়কে। ওনার আলোচনায় আমরা জানতে পারলাম যে জাকাত বোর্ড কিভাবে আদায় করছে এবং সেই জাকাত কিভাবে বিতরণ করছে, ধনীদেরকে জাকাত আদায়ে উদ্বুদ্ধ করার জন্যে তাদের কি পরিকল্পনা, সে সম্পর্কেও আমরা জেনেছি।
জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই। আপনার পছন্দের কাপড়টি জাকাতের কাপড়। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।